আচ্ছা, এক্ষেত্রে এটাকে ডিইআর ফ্র্যাকচার বলে, লেফট হ্যান্ড হয়েছে এটা, ডিইআর ফ্র্যাকচার উইথ ওপেন উড ছিল, পড়ে গিয়ে ভেঙে গেছে। এবার এক্সটার্নাল ফিক্সেশন ছিল, যখন একটা এক্সটার্নাল ফিক্সেশন ছিল তখন উনি আমাদের কাছে এসেছিলেন। কদিন এসেছিলেন? একদিন। সেই বারবার করে যেটা আমরা বলি যে এক্সটার্নাল ফিক্সেশন থাকুক কিংবা আফটার ওটি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের মোবিলিটি দরকার। ওনার যখন বাইরে ছিল এক্সটার্নাল ফিক্সেশনগুলো, তখন সবার যেটা মনে হয় যে এখনই নাড়াবো, নাড়ালে পরে খুলে যাবে। তাকে ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম, তারপর বাড়িতে করেছিলেন তো? হ্যাঁ বাড়িতে করেছিলাম। পুরো করেছিলেন? হ্যাঁ বাড়িতে। আজকে আবার খোলার পর এসছে, তার জন্য এখনো পর্যন্ত ব্লাড রয়েছে। এবার আপনি মুট করুন, পুরো নাড়ান, পুরো নাড়ান। তো এই ক্ষেত্রে যেটা দেখানোর জন্য আমি মেনলি ভিডিওটা করছি, এখানটায় পুরোটাই আপনি মুভমেন্ট পাবেন। এইটা শুধুমাত্র হয় এই আঙুলগুলো, দেখুন এক ফোঁটা ওনার প্রতিটা আঙুল ঠেকে গেছে। ওনার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন না যে লাগছে, লাগলে তো আমরা করি, সেটা বুঝতে পারবেন না। পুরো আঙুলগুলো ফুল রেঞ্জ অফ মোশন আছে। এইটা দেখানোর জন্যই আপনাদের আরও বেসিক্যালি ভিডিওটা করা, যে এক্সটার্নাল ফিক্সেশন থাকলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে মোবিলিটি করতে হবে। মোবিলিটি করলে পরে কিছুই হবে না। হয়তো আর আজকে যেগুলো রয়েছে কিছু কিছু এক্সারসাইজ আমরা দেখিয়ে দেবো, মেনলি দেখাবো এবার শোল্ডারের আর হ্যান্ডের কিছু এক্সারসাইজ দেখাবো। কারণ হচ্ছে আমাদের যে হ্যান্ড ফাংশন হয়, প্যাড টু প্যাড, টিপ টু টিপ, ট্রাইপড অফ থ্রি জচা, স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল, হুক, লুম্ব্রাইকেল, যা যা আছে সেই অনুযায়ী কয়েকটা এক্সারসাইজ দেখাবো, যাতে উনি বাড়িতে গিয়ে করতে পারে। হয়তো আজকে আসার পর আরেকটা হয়তো সিটিং নিলেও নিতে হতে পারে, এই আর কি। থ্যাংক ইউ।